পিউ তো খুবই ভালো আমার কাছে, ছোটবেলা থেকে ওকে দেখছি। মানে ও আমার কাছেই দাবি করে, এটা করে দাও, এটা করে দাও, এটা খেয়ে রান্না করো, এটা খাবো, এসব বলতো। আর ওই যেরকম মা ভালোবাসার মেয়েদের, যা খেতে চায় তাই করে দিই আর কি, যত কষ্টই হোক, মেয়ে তো। তারপরে চলো ঘুরে কিছু আনলে ও মানে নিজে না খেয়ে আমাদের খাওয়াবে আগে সবাইকে, তারপরে ও নিজে খাবে, এটা বড় গুণ। তারপরে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া, চলো নিয়ে যাচ্ছি ঘুরতে। তারপরে তো আছে এমনি খুব মায়াশীল, একটু মানে খুবই ভালোবাসে সবাইকে আর কি। ওর হাঁটা চলা, ওর কথাবার্তা সবসময় মনে রাখি আর কি। এখনো মনে পড়ছে, ফাঁকা হয়ে গেছে, খুবই কষ্ট লাগছে। এখনো খুব ওই আগের মতোই সরল সারাশিদে অর্পণকে যেরকম দেখেছি এখনো সেরকম আছে। আমি খুবই খুশি ওদের দেখে, আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শাক বাজাও, উলু দাও। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া। শুধু যেন আখি না ভেজে, জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হইবে নামি। মরমি এমন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সাড়া। পিছিয়ে চলে এসেছে, দেখে নিয়ে এলাম তো। পিছিয়ে তো গায়ে হলুদ তো ওখানে কি করতে, বললাম যে ছাদে করব। না আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। তাহলে কি এখানে থাকবো? তা তো বললো কেন, অটো পাঠাতে আমি বাড়ি যাবো।
আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি আগে বলবে না আমাকে এসব? ভাই একমাত্র শালার বিয়ে বলে কথা, এবং উই আর রিয়েলি এনজয়িং ইট। প্রচুর খাটাখাটনি যাচ্ছে, কিন্তু ঠিক আছে, ইট মেক সেন্স যে হবেই এগুলো। আর তার মধ্যে হচ্ছে যা ভুলভাল অনেক কিছু হচ্ছে, কিন্তু মানিয়ে গুছিয়ে নিচ্ছে। বাট যাই হোক, অনেকদিন পরে হচ্ছে, আর দুজন খবর পাগলি তো আছেই। উই আর রিয়েলি মেকিং যতটা করা যায়। আমি তো মানে বোধহয় মনে হচ্ছে যুগ যুগান্তর ধরে ওয়েট করে আছি যে কবে ভাইয়ের বিয়ে হবে। আমার থেকে অনেক ছোট, মানে এই দিনটার জন্যই বসেছিলাম মনে হচ্ছে। দারুণ এনজয় করছি। অনেক দিন পরে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, যেখানে একটা বেশ গিন্নি ব্যাপার নিয়ে আমি বেশ ইনভলভ। মানে আমরা যেটা আমি খুব চিনি, মানে কিট্টুকে আমি চিনি হচ্ছে, কিট্টু তুমি জানেন, কিট্টুকে চিনি হচ্ছে প্রায় ক্লাস 2 থেকে। এবার সেই বয়স থেকে এখন এত দূর, এখন বিয়ে হচ্ছে, মানে অনেকটাই, মানে বাবা মার পরে বোধহয় আমরা দুজনই আছি মানে সেই এ জায়গায়। তো সেকেন্ডলি মাদার একটা ব্যাপার আছে। ঠিক আছে, বলো। কি এটা? ডেকোরেটেড হাউস? এটা নাকি ডেকোরেটেড হাউস? Are you enjoying your? But you know, but you have to say now. How are you enjoying your Mamu's wedding? I am very happy to you. হ্যাপি টু ইউ। চলো। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। প্রেমের মুখে থার্মোমিটার খুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি 1000 বার নাম দেব তোর ঝড়। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি 1000 বার নাম দেব তোর ঝড়। কিসের ভালোবাসা যদি পাগল না লাগে, কিসের ভালোবাসা যদি পাগল না লাগে, প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো, তোকে তোকে তোকেই ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। नहीं जानते इसलिए हम लोग कर देते हैं। तुम लोग इस बार जब जाएंगे सब सीख के जाएंगे। ये बंगाली का काम है। হ্যালো माटी का बर्तन है, माटी का হ্যালো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ছেলেটার বিয়ে দেবো, একটা বৌমাকে দেখবো। যাই হোক, সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হলো। পূর্ণ হয়ে আমি খুবই হ্যাপি। আর ছেলের সম্বন্ধে কী বলবো, আমার ছেলে এমনি সব দিক থেকেই ঠিকই আছে, ভালো ছেলে, খারাপ না। একটু শুধু মাঝে মাঝে মাথা গরম করে ফেলে, একটা দোষের মধ্যে একটা, আর বাকি সব ঠিক আছে। আমি আমার ছেলেকে আশীর্বাদ করছি, আমার ছেলে এবং বৌমা দুজনকেই
তাদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয় এবং দীর্ঘজীবী হয় ওরা, আর সুখে শান্তিতে ঘর রান্না করুক, সবাই ঠিকঠাক থাকুক, স্বাস্থ্য ঠিক থাকুক, শরীর ঠিক থাকুক। ওকে, তো পিউয়ের সাথে আমার দেখা ক্লাস 1 থেকে আর কি, একই স্কুলে পড়ি, তারপরে একই স্কুলে পড়া ক্লাস 7 অবধি আমার সাথে স্কুলে পড়তো, খুব ভালো বন্ধুত্ব। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার মা, ওর মা, আরও বাদ বাকি বন্ধু বান্ধবদের মা সব একসাথে আমরা অনেক জায়গায় ঘুরতেও যেতাম। বাট তারপরেও ক্লাস 7-এও স্কুল চেঞ্জ করে, তো 7, 8, 9, 10, হ্যাঁ এই 4 বছর দেখা হয়নি। 11-12 আবার দেখা হয়। 11-12 দেখা হওয়ার পর 11-12 দেখা হওয়ার পর প্রায় মাঝে মধ্যে দেখা হতো অন আর অফ, কিন্তু হ্যাঁ কোনোদিনও সম্পর্ক বড় বা ভালোবাসা পরিণত সেটা হয়নি। যেটা আমাদের মধ্যে সব থেকে সুন্দর ছিল, মানে আমি এটা সুন্দর বলছি খুব সার্কাস্টিক্যালি, যে আমরা যে দেখা হলে যেটা হতো সেটা হচ্ছে দেখা হতো, তারপর কথা হতো, তারপর ঘুরতে যেতাম বা খেতে যেতাম, তারপর ঝগড়া হতো, একে অপরকে ব্লক করতাম, আবার 6 মাস পর আবার মেসেজ করতাম যে কি আনব্লক করেছিস, বাবা আমাকে বলতে আনব্লক করেছিস, সো লেটস মিট অ্যাগেন। তো এরকম ব্লক আনব্লক ঝগড়া এইসবের মাঝে কবে ডিসাইডও করে ফেললাম যে না পিউয়ের সাথে বিয়ে করব, তারপর বিয়ে, আর এটাই যা। হাসলি যখন তোরই হলো এমন, তুই ছুলি যখন তোরই হলো এমন, দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এমন।
ইশারে পাতা ওড়ে আজ বাতাস মাতাল বেপরোয়া হাফ ছুটি মাখাচ্ছে খুনসুটি ভালোবেসে উথাল পাথাল এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে চোখে চোখে কথোপকথন তুই চলি যখন তোরে হলো এমন তুই হাসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায় পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায় শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায় পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায় চুড়িতে কাকনে তার ঋণী ঝিনি সুর বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর ভিনদেশি রাজা সে 13 নদীর পাড়ে নিয়ে যাবে পঙ্খী রাজে যতনে হাত ধরে ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায় লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায় ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায় লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায় তার ঘুমটা টানা মুখ তার দুরু দুরু বুক তার কাজল কালো চোখের ভাষা এমনই লাজুক তার নোলক পরা নাক থাক সিঁদুর মেখে থাক আজ শুভ দৃষ্টির সময় দুটি হৃদয় চুরি যাক খুশির হাওয়াতে মেশে আলোরই রোশনাই কোণের সাজে চাঁদের জ্যোৎস্না দেখে যাই ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায় লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায় ছাতনা তলায় দুটি মন মিলে মিশে যায় লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায় ছিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
মাঠে রাজি হও যদি খেলা চলে তোমার জলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এটা তো একটা যেমন আনন্দের বিষয় তেমনি দুঃখেরও বিষয় যে মেয়ে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আদর করেছি, বড় করেছি, সে আজ বড় হয়ে যাচ্ছে। খারাপ লাগে। আনন্দও লাগছে, খুশি হচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, চোখের সামনে বিয়েটা দেখে যেতে পারছি, মনে আর ভালো লাগবে। আর কি বলবো, কথা বলতে পারছি না। ঠিক আছে। আমি প্রেরণা পাল পায়েলের ছোট বোন হই, মানে ছোট মাসের মেয়ে হই। তো দিদির বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। তো ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়ার ছোটো ছোটো যে মুহূর্ত, ছোটো ছোটো স্মৃতি, সেগুলো আজকে মানে খুব মনে পড়ছে, কারণ আজকে দিদি চলে যাচ্ছে। তো স্পেশালি খুব একটু ইমোশনাল আছি। তো দিদিকেও খুব মিস করবো। আর এই ছোটো ছোটো জিনিসগুলো এখন খুব মনে পড়ছে। আবার সেই দিনগুলো আর ফিরে তো পাবো না। তো আশা করছি যে দিদির সাথে প্রায় দেখা হবে। খুব ভালো থাকবে, আর আমি চাই দিদি খুব ভালো থাকুক, সুখে থাকুক। এইভাবে দেখো, পায়েল আমার ছোট বোন, একমাত্র বোন। মানে আমার যে বোনগুলো, আমার বাকি যারা আছে সবাই দিদি, পায়েল আমার একমাত্র বোন। তো ওর জন্ম থেকেই আমি ওকে দেখছি, ওর প্রত্যেকটা ছোটো থেকে বড় হওয়া। আমার মেয়ে যেরকম এখন ছিল, পায়েল ঠিক সেরকমই ছিল। তখন আস্তে আস্তে ওর সঙ্গে খেলাধুলা করা। আর পায়েল তোমার ছোটোবেলা থেকেই একটুখানি সবার সঙ্গে মিশতে ভালোবাসতে করতো। এখন আস্তে আস্তে যখন বড় হলো, তখন ফ্রেন্ডশিপটা বেড়ে গেল আমাদের। মানে ছোটোবেলায় যখন একটা যখন বাচ্চা থাকে, তখন আস্তে যখন বড় হয়, তখন এজের গ্যাপটা কমে আসে, তখন আমার ফ্রেন্ডের মতো হয়ে গেল। তখন থেকেই ওর সঙ্গে ইন্টারাকশন করা, বার্থডে সেলিব্রেট করা, সব ঘুরতে যাওয়া, এগুলো হতেই থাকতো। তো কি বলবো, বেশি দিনের সাথে ওর কানেকশান না, আর আমাদের আশাও কম হয়। তো যতদিনে দেখেছে ও খুব মিষ্টি একটা মেয়ে, খুবই রেসপন্সিবল মেয়ে, একমাত্র মেয়ে বাবা মার আর কি, মামু মামি। তো আশা করি খুব ভালো থাকবো ওই বাড়ি গিয়ে, আর খুব এনজয় করুক পরবর্তী লাইফ, ম্যারেড লাইফ। অল দ্য বেস্ট।
হারাবে, সব হারা আর কি হারাবে, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব, তোমায় আমায় মিলে থেকে যাব, তোমায় আমায় মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব।
অর্পণ পায়েলের এই যে বিয়েটা হলো, তাতে আমার মানে আমাদের আর কি মা বাবার খুবই মানে আনন্দের ব্যাপার। অনেক দিন অপেক্ষার পর এই বিয়েটা হলো, হওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। ওদের আশীর্বাদ করি ওরা সারা জীবন যেন সুখে সংসার করে, ভালোভাবে জীবনযাপন করে, এটাই আমাদের কাম্য। আর আমরা কিছু চাই না, ওরা ভালো থাকুক ভগবানের ঈশ্বরের কৃপায়, ওদের জীবন সুন্দর হোক এবং চলার পথ যেন একদম সরল সাদাসিধে এবং যেন নির্মল হয়। আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব আমার। আমিও তো সুস্থ থাকার দায়িত্ব নিলাম। হ্যাঁ, এটা মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজের হ্যালো হ্যালো না तुमको चुने बस बात दिल की सुने, दुनिया को भूल कर तेरे ख्वाब बुने, तुझ में और खुदा में कोई फर्क न जाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, तुझ में खुदा में कोई फर्क न जाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, दीवाने 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 तेरे, हमको माही तेरे दीवाने 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 तेरे हमको। मांग लूं मैं तुझे कोई सितारा टूटे, जुड़ के ना फिर कभी रिश्ता हमारा टूटे, रातों का पता नहीं कब सवेरे हुए, वक्त भी देखा ना जब से तेरे हुए, तुझे अपना है कहना वे मैं तेरे नाल रहना, देखने के तुझे हम ढूंढे बहाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, तुझ में और खुदा में कोई फर्क न जाने, हमको दीवाने दीवाने तेरे दीवाने हैं दीवाने, दीवाने 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 तेरे, हमको माही तेरे दीवाने 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 तेरे हमको। আচ্ছা, তো আমি আর অর্পণ একদম ক্লাস 1-এর বন্ধু, ঠিক আছে। তো বড় মানে অ্যাকচুয়ালি কিছুদিন পর থেকে যখন দেখা, অনেক বছর কন্ট্যাক্ট থাকে না, তারপরে কলেজে কিছুদিন আগে থেকে আমার সাথে ওর দেখা হয়, ওর পছন্দ হয়, আমারও পছন্দ হয়, বাট দ্য থিং ইজ আমরা দুজনেই কোনোদিন কথা বলতাম তারপরে, বাট অ্যাডমিট করতাম না যে দুজনকে পছন্দ, তার জন্য প্রচণ্ড ঝগড়া হতো, ঠিক আছে। ও অ্যাডমিট করলেন, আমি অ্যাডমিট করতাম না, কারণ ভাবতাম বন্ধুদের মাঝখানে এইসব কিছু হয়, আর যেহেতু আমি অ্যাডমিট করতাম না তাই অ্যাজ ইউজুয়াল ও অ্যাডমিট করতো, ঠিক আছে। তো এরকম ঝগড়া হচ্ছে, কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, কথা হচ্ছে, সম্পর্কে একদমই ছিলাম না, শুধু বন্ধুত্বই ছিলাম, মানে সম্পর্ক আমরা হঠাৎ করে ফেলছি, ঠিক আছে। বাট এখনও ঝগড়া হয়, ঝগড়াটাই সোর্স আমাদের ভালোবাসাটা, তাই সম্পর্কটাতে আসাতে, ইভেন বিয়েটাও মানে অনেক প্ল্যান করেই অনেক কিছু করেই হয়ে যায়, বাট তার মাঝখানেও প্রচুর ঝগড়া, প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, বাট হ্যাঁ ভালোবাসাটাও অনেকটাই আছে। আর ফিউচারেও অনেকে বলছে ঝগড়া করিস না, বাট ঝগড়াটা থাকবে, ঝগড়াটা আছে তাই ভালোবাসাটা আছে, বন্ধুত্বটা আছে, তো দ্যাট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। আর যেটা সব থেকে এখানে বলা দরকার যে এই বিয়েটা সাকসেসফুল হওয়াতে ওর প্রচুর কন্ট্রিবিউশন আছে, বিয়েটা মানে যত রকম রেসপন্সিবিলিটিস আছে আমার পক্ষে একার পক্ষে যেগুলো সম্ভব হচ্ছিল না, ও নিজেরটাও করছিল, আমারটাও করছিল, তো বোথ সাইড ম্যানেজ করছিল,
ইজ আ ভেরি গুড গাই, অ্যাজ আ ফ্রেন্ড অলসো, অ্যাজ আ হাজব্যান্ড অলসো, আর সব রকম। ঠিক আছে, বেশি প্রশংসা করবো না, এইটুকুই বলবো, আর না। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টিরা পাশে, রাম ধনু রঙে ওড়ানা। দেখো আলো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধরে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। আর পায়েলের সাথে আমার সম্পর্ক আজ 14 বছর হয়ে গেল, ক্লাস 8 থেকে সম্পর্ক আমার ওর সাথে। কিন্তু সেই সম্পর্কটা যে এতদিন আমি নিয়ে যেতে পারবো বুঝতে পারি দুজনের মধ্যে কেউই। আর আমি শর্টে একটা কথা বলবো যে আমি পায়েলের অর্পণের ভীষণ একটা কাছের মানুষ, আর ওরাও আমার মনের খুব একটা কাছের একটা মানুষ। অর্পণকে যেহেতু আমি ভাই বলেছি, তো সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারি না। আর পায়েল অ্যাজ ইউ সে, ও তো প্রাণের টুকরো। তো আমি শর্টে এইটুকুনি বলবো যে খুব ভালো থাকুক দুজনে, হ্যাপি থাকুক। দুজনের মধ্যে ঝড় অশান্তি খুব কম, কারণ ঝড় অশান্তি হলে আমাকে খুব ট্রাভেল করতে হবে, কারণ রাত্রিতে আমাকে ফোন করে ও যে এরকম হয়েছে এরকম হয়েছে, তখন আমার শর্ট আউট করতে খুব চাপ হয়, কারণ দুজনেই আমার কাছে। তো আমি বলবো যে সুখে শান্তিতে সংসার কর, ঝগড়া অশান্তি কম করে, আমি এইটুকুনি বলবো।